রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী এবং 2 সন্তানকে হত্যাকাণ্ডের ঘটনায় 2 তরুণকে আটক করেছে পুলিশ। সরকারের 6 মাস অতিবাহিত হয়ে গেছে। কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা সবাই প্রত্যাশা করেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটি কাঙ্ক্ষিতভাবে না হলেও জনমনে বেড়েছে উদ্বেগ। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে দেশের থানাগুলোতে 99,992 মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া 265টি ডাকাতি, 904 ছিনতাই, 512 অপহরণ, 4,808 চুরি, 1,591 চুরি এবং অন্যান্য ঘটনায় 41,925টি মামলা হয়েছে। জানতে চাচ্ছি শুরুতেই, আসলে যেহেতু কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই 6 মাসে এই অবস্থা কেন? বিষয়টা কি এমন হলো যে ডাক্তারও আসলো, রোগীও মারা গেল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ দর্শকদেরকে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা তো আমরা অনেক আগে থেকে শুনে আসছি। ব্যাপারটা সেরকম কিছু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা যেভাবে মিডিয়াতে হাইপ তোলার চেষ্টা করছেন, গেল গেল বলে রব তুলছেন, এটা আসলে পরিস্থিতি সেরকম কোনো কিছু নয়। এগুলো মানে গতানুগতিক স্বাভাবিক ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে আছে, মানে মানুষ স্বস্তিতে আছে, এটা আমরা বলতে পারবো। এই যে আইন শৃঙ্খলা বাহিনী গত 17 বছর যাবৎ তাদের একমাত্র দায়িত্ব ছিল ক্ষমতাসীনদের পদলেহন করা। পদলেহন করতে করতে তারা তাদের দায়িত্বটাই ভুলে গেছে, তারা তাদের কর্তব্যটা ভুলে গেছে। পরবর্তীকালে এই আন্দোলনে, বিপ্লবে, গণ অভ্যুত্থানের মধ্যে পুলিশের যে নৃশংস ভূমিকা, পুলিশ যেভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, পুলিশের উপর মানুষের স্বভাবত একটা প্রচণ্ড ক্ষোভ এবং সৃষ্টি হয়েছে। সেই কারণে পুলিশ আপনারা থানাতে অগ্নিসংযোগ করা হয়েছে, ইত্যাদি করা হয়েছে। সেই দোহাই দিয়ে পুলিশ বেশ কিছুদিন নিষ্ক্রিয়, অথবা তারা অনেকাংশে এখনও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুলিশ নিষ্ক্রিয়। এবং এই পুলিশ আসলে গত 17 বছরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের থেকে তো একদম কষ্টি পাথর দিয়ে যাচাই করে ডিএনএ টেস্ট করে তাদেরকে নিয়োগ করা হয়েছে। তারা এক ধরনের হতাশায় ভুগছে, তারা এক ধরনের তারা যে রাজনৈতিক আনুকূল্যে তারা চাকরি পেয়েছে সেটা তারা ভুলতে পারছে না, যে কারণে তারা যতটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার কথা অনেক ক্ষেত্রে সেসব পুলিশের দায়িত্ব পালন করছে না, যে কারণে একটু সমস্যা হচ্ছে আপনার বিভিন্নভাবে। আমরা গত 6 মাসে যদি আমি চিন্তা করি, তাহলে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে প্রধান সমস্যাটা কোনটা, আমি বলবো যে ব্যাপক হারে মাদকের বিস্তৃতি। মাদকের বিস্তৃতির এমনভাবে হয়েছে এবং মাদক আপনার এই পর্যায়ে এখন সহজলভ্য হয়ে গেছে, ছোট্ট একটা ইয়াবা ট্যাবলেট এটা। এবং গতকালকে যে রংপুরে যে ঘটনাটা ঘটেছে, এটাও কিন্তু এই যে ইয়াবা খাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে। যখন তারা মাদক সেবন করে তখন তারা মানুষে থাকে না, পশুতে রূপান্তরিত হয়। ঠিক যেমনিভাবে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ঐশী নামে একটা তরুণী মেয়ে তার পিতা এবং মাতাকে একসাথে হত্যা করে। মাদকের বিরুদ্ধে আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি, জনগণকে সচেতন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক সময় আমরা দেখি যে তারা অনেক ঝুঁকি নিয়ে অথবা অনেক চেষ্টা চরিত্র করে যদি মাদকের কোনো ডিলারকে, মাদকের কোনো বিক্রেতাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে সে জামিন পেয়ে যাচ্ছে। উকিলদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় কার আগে কে জামিন করাবে। আমরা কয়েকদিন আগে আমাদের জেলা আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে বা সেখানে আমরা সেখানে আইনজীবীদের প্রতিনিধিও ছিল, তাদের প্রতি একটা আহ্বান জানিয়েছি যে আপনার মাদক এমনভাবে বিস্তার লাভ করেছে এবং কোমলমতি শিশুরা যেভাবে মাদকে জড়িয়ে পড়েছে, কোনো আইনজীবী বলতে পারবে না যে তার ছেলেও কখনোই মাদকাসক্ত হয়। তো তারা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম।